সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিও আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমাকে মাস্ট বি কমেন্টে জানান যে আপনার কাছে এই ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে কিনা বা আপনার ডিজাইন লাইফে এটা কাজ লাগবে কিনা, যাতে করে আমি মোটিভেট হয়ে আরও কন্টেন্ট ক্রিয়েট করতে পারি এবং আপনাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করতে পারি। সো এখানে আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমার প্রোডাক্টের পিছনে, জাস্ট ফর এক্সপেরিমেন্টিং। দেন আমি কাজ করি হচ্ছে জার্সির উপর। জার্সিতে কিছু জায়গায় শ্যাডোটা একটু বেশি দরকার ছিল, আমি কার্ভের মাধ্যমে প্রথমে একটু ডার্ক করি, দেন যেখানে যেখানে শ্যাডো দরকার সেখানে শ্যাডো দেয়, অ্যান্ড জাস্ট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে জাস্ট যেখানে যেখানে শ্যাডো দেওয়া একটু বেশি পরিমাণে দিলে বেটার লাগতো, আমি জাস্ট ওখানে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। ওকে, যেখানে বেশি হয়ে গেছে এখানে জাস্ট ওখান থেকে রিমুভ করে দিচ্ছি। সো যেই লাইটের অপোজিটে আমার একটু শ্যাডো থাকবে, সো যে সেই জিনিসটা আমি করলাম। দেন ক্যামেরা র ফিল্টার থেকে এটাকে আরেকটু রিটাচ করে নিলাম। ওকে, এরপর এখানে যে কাজটা করতেছে আমি হচ্ছে লাইটের সোর্স যেদিকে আছে ওই দিক থেকে আমি একটা লাইট ইফেক্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে। সো এরপর এখানে এজের মধ্যে একটা শেড দিচ্ছি লাইটের। তো এই প্রসেসগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে খুব ভালো করে দেওয়া আছে, আপনারা এই প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আসলে জিনিসগুলো কীভাবে দেওয়া হচ্ছে। অ্যান্ড সো এখানে যে ইফেক্টের যে ট্রিক্স আমি অ্যাপ্লাই করছি সেটাও প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনি দেখলে পাবেন, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমি স্টিল এক্সপেরিমেন্ট করতেছি, আমি হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। ওকে, এরপর এখন যেখানে যেটা করতেছি আমার ড্রেসের মধ্যে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে একটু ডিফারেন্টভাবে করার ট্রাই করতেছি, বা একটা লাইক বেশি গ্লোইশ একটা ব্যাপার নিয়ে আসতে ট্রাই করতেছি। সো এটার জন্য আমি নতুন একটা সলিড কালার নিচ্ছি। সলিড কালার নিয়ে এটাকে লিনিয়ার ডচ বা কালার ডচ করে দেন আমি যেখানে যেখানে জাস্ট আমার নাম্বারটা আছে ওখানে জাস্ট ব্রাশ টুল দিয়ে ড্র করে দিচ্ছি। এরপর আরও একটা সলিড কালার নিয়ে জাস্ট আমার যে নাম্বার আছে নাম্বার আশেপাশে একটা গ্লো দিচ্ছি, অর্থাৎ গ্লো যখন আমরা কোনো একটা জায়গায় লাইট থাকবে ওই লাইটের একটা স্প্রেড একটা গ্লো থাকবে, ঠিক আছে। সো এটাকে আপনি এক্সপেরিমেন্ট করতে করে দেখবেন যে কোনটাতে আপনি জিনিসটা বেশি বেটার দেখাচ্ছে। সো আরও একটা জিনিস মাথায় এসছে, সেটা হচ্ছে আমি যদি এটার আশেপাশে কোনো একটা ফায়ার দিতে পারি তাহলে জিনিসটা অনেক বেশি রিলেটেবল হবে। সো আমি জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। সো বেসিক্যালি আমরা ডিজাইন করার সময় অনেকগুলো জিনিস এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে, যেগুলো অনেক সময় টিউটোরিয়ালে দেখায় না, বাট আমি ট্রাই করতেছি আমি যেভাবে যেভাবে কাজ করি বা যে জিনিসটা ফলো করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা যখন ডিজাইন করবেন আপনারাও এই জিনিসটা বুঝতে পারেন যে আমরা কোনো একটা এলিমেন্ট নিয়ে এসেছি, এলিমেন্ট নিয়ে এসে ওটা দিয়ে আমি ডিজাইন করে ফেললাম বা ডিজাইনটা হয়ে গেলো, এমন না। আমরা একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হয়, অনেকগুলো অপশন বা অনেকগুলো জিনিস এক্সপেরিমেন্ট করে দেখতে হয়। সো এটা যেহেতু আমি আমার মতো করে প্রজেক্ট করতেছি সেহেতু আমি এটাকে আমার মতো করে এক্সপেরিমেন্ট করতেছি, ঠিক আছে। আপনারা এক্সপেরিমেন্ট করবো, আমি জাস্ট একটা ফায়ারের পেন জিনিসই ওটাকে স্ক্রিন মোড দিয়ে ব্ল্যান্ড করে জাস্ট আমি আমার মতো করে র্যান্ডমলি এটাকে ডিফারেন্টভাবে একটা ভাইব দেওয়ার ট্রাই করতেছি। সো আমি এলিমেন্টগুলো প্রিন্টারেস্ট থেকে নিয়ে আসতেছি। সো চাইলে এগুলো নিয়ে প্রিন্টারেস্ট থেকে নিতে পারেন, অ্যান্ড এখানে জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় জিনিসগুলো অ্যাপ্লাই করতেছি। আমরা যখন এলিমেন্ট চুজ করব এখানে আপনাদের এই জিনিসগুলো একটু লাইক চিন্তা করতে হবে কোন এলিমেন্টটা আমার প্রোডাক্টের সাথে যাইতেছে, ঠিক আছে। আমি জাস্ট একটা এলিমেন্ট নিয়ে আসলাম র্যান্ডমলি বসে দিলাম এমন না। যদি জিনিসটা আপনার কাছে মনে হয় না যে এটা এটা পারফেক্ট না বা এটা বেটার লাগছে না, আপনি এটাকে উইদাউট মানে দ্বিতীয়বার চিন্তা করার আগে এটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। আমরা অনেক সময় এই জিনিসটা করতে চাই না যে একটা এলিমেন্ট নিয়ে আসছি এটাকে কোনোভাবে বসাই দিই বা অন্য একটা এলিমেন্ট আনলে যেটা বেটার লাগবে এই এই জিনিসটা আমরা ট্রাই করে দেখি না।
সো আমি এখন ট্রাই করতেছি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করার। আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে যেই আমি একটা ফায়ার টোন দিচ্ছি, এই জিনিসটা চাইতেছে না, ঠিক আছে। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ট্রাই করতেছি। সো আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্রিয়েট করতেছি বা কীভাবে মার্চ করতেছি, আমাদের লাইভ সেশনের মধ্যে একটা, আমাদের প্রিভিয়াস ভিডিওতে একটা লাইভ সেশন আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি ডিটেলসে জিনিসগুলো ডিসকাস করছি। সো এখানে আমি জাস্ট রিলেটেবল কিছু ইমেজ নিয়ে আমি এগুলাকে ব্লেন্ড করতেছি, ব্লেন্ড করে দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। প্রসেসটা খুবই সিম্পল। জাস্ট আমি যখন একটা ব্যাকগ্রাউন্ড সাথে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তখন যে ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করব সেগুলো যাতে রিলেটেবল হয়, ঠিক আছে। মানে আমাদের মানে এটা সন্ধ্যার দিকের একটা সিনারিও হইলে বাকিটা যাতে এই জিনিসটা এই টাইপস একটা ভাইব দেয়, ঠিক আছে। আপনি একটা রাতের সিনারিও দিলেন, একটা দিনের সিনারিও দিলেন, তখন জিনিসটা ব্ল্যান্ড করতে গিয়ে আপনার অনেক প্যারা খাইতে হবে, ঠিক আছে। যদি আপনি ব্ল্যান্ডিংটা বা কালার কারেকশন, কালার কম্বিনেশন বা কালার ব্যালেন্স ঠিকঠাক মতো করতে না পারেন, ঠিক আছে। এরপর আমি এখান থেকে পিছনে যে একটা লাইট সোর্স ক্রিয়েট করার জন্য আবার সলিড কালার নিচ্ছি। সলিড কালারটাকে আপনি লিনিয়ার টাচ বা স্ক্রিনে কনভার্ট ব্ল্যান্ড করতে পারেন। দেন আপনি যেখানে যেখানে লাইট দিতে চান সেখানে আপনি লাইট দিতে পারেন। সো চারপাশে আমি যে ব্রাশ টুল দিয়ে একটা সফট লাইট দিচ্ছি, সেটা হচ্ছে আমি যখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতেছি তখন চারপাশে লাইটটা অনেক বেশি হয়ে গেছে। সো লাইটটাকে একটু কমানোর জন্য বা কন্ট্রোল করার জন্য চারপাশে একটা সফট লাইট দিচ্ছি, যাতে করে আমার ফোকাসটা আমার প্রোডাক্টের মধ্যে থাকে। এরপর এখানে লিনিয়ার ইনার শ্যাডো দিয়ে একটা গ্লো দিছি, যেটা আমরা জাস্ট যেদিক যে পাশ থেকে লাইট আসতেছে সেই পাশে আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। জাস্ট একটু চিন্তা করবেন যে আমি যখন কোনো একটা প্রোডাক্টকে কোনো একটা লাইটের সামনে রাখবো, তখন আমার রিফ্লেকশনটা কোন পাশ থেকে আসবে, ওই ওয়াইজ আপনি কি করবেন, আপনি ডিজাইনটা অ্যাপ্লাই করবেন, গ্লোটা অ্যাপ্লাই করবেন। তো এই জিনিসগুলো আমি চাইলে লাইক ক্রপ করে 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 আপনাদেরকে দেখাতে পারতাম, বাট আপনারা একটা কনফিউজড থাকবেন যে আসলে জিনিসটাকে এত স্মুথলি করা যায়, ডিজাইনগুলোকে এত স্মুথলি জাস্ট নিয়ে আসলাম, বসে দিলাম, হয়ে গেল। সো এটা না করে আমি জাস্ট ওভারঅল একটা ওভারভিউ বা আনকাট, যতটুকু আনকাট রাখা যায় আর কি, এই জিনিসটা আপনাদের সাথে ট্রাই করতেছি। সো এখানে জাস্ট আমি এক্সপোজারটা একটু কমাই দিয়ে এটাকে একটু ব্ল্যান্ড করলাম। ব্ল্যান্ড করে দেন আবার যে পাশ থেকে একটু ডার্ক বা যে পাশে একটু ডার্কনেস বেশি আছে ওই পাশে একটু ডার্ক করে দিলাম। আর ভিডিওটা স্পিড করার কারণ হচ্ছে আমি যদি এটা যদি অনেক লম্বা করি, এটা অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিটের মতো ভিডিও। সো দেখতে আপনাদের এই জিনিসটা একটু বোরিং লাগতে পারে, যার কারণে আমি একটু স্পিড আপ করে দিচ্ছি। সো এই তো, কোনো কিছু না বুঝলে জাস্ট কমেন্ট করবেন যে এই পার্টটা বুঝি নাই, আমি ট্রাই করবো ওই পার্ট নিয়ে একটু ডিটেলসে ভিডিও দেওয়ার জন্য। সো এখানে একটু ডজ অ্যান্ড বার্নের কাজ করতেছি, যেহেতু আমার প্রোডাক্টটা আর একটু হাইলাইট করা দরকার। সো এখানে ডজ অ্যান্ড বার্নটা খুবই সিম্পল। আমি জাস্ট একটা গ্রে কালারের লেয়ার নিলাম 50% গ্রে দিয়ে, দেন এটাকে ওভারলে করে ডজ টুল দিয়ে কিছুটা আপনি
হাইলাইট ইনক্রিজ করতে পারেন বার্ন টুল দিয়ে। আপনি যেখানে ডার্ক আছে বা যেখানে একটু ডার্ক টাইপসের আছে সেখানে একটু ডার্ক করতে পারেন। সো এখানে ফ্লোটা আপনি যত কম রাখবেন তত আপনি এটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। সো আমি এখানে জাস্ট ফায়ার টাইপস জিনিসটাকে আরেকটু বেটার করার জন্য বা একটু ডিফারেন্ট ভাইব দেওয়ার জন্য আমি এখানে একটা চেইন দিলাম। এটা আমি ফ্রি রিসোর্স থেকে নিচ্ছি, গুগল বা পিন্টারেস্টে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। আমি প্রথমে কালার ব্যালেন্স করলাম, কালার ব্যালেন্স করার পরে এটা আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে করতে পারেন বা কালার ব্যালেন্স দিয়ে করতে পারেন। দেন আপনি এখানে যে পাশে লাইট আছে সেই পাশ থেকে একটা গ্লো দিতে পারেন, অপোজিট পাশে একটা ইনার শ্যাডো দিয়ে একটা ডার্কনেস ক্রিয়েট করতে পারেন। সো মোটামুটি প্রোডাক্টের আশেপাশে কাজ করা শেষ। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কাজ করতেছে। সো ব্যাকগ্রাউন্ডে কোথাও লাইট বা কোনো কিছু দিতে চাইলে আমি জাস্ট এটাকে ব্লেন্ড করে সলিড কালার নিয়ে দেন আমি জাস্ট এখানে লাইটটা দিয়ে দিই। সো এখানে যে কাজটা করলাম, ওভারঅল একটা সলিড কালার নিলাম এবং যেখানে যেখানে আমার লাইট একটু ইনক্রিজ করা দরকার সেখানে আমি জাস্ট লাইট দিয়ে দিচ্ছি। সো এরপর আপনি সিলেক্টিভ কালার দিয়ে যদি এখানে একটু টোন চেঞ্জ করতে চান সেই টোনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর কালার লুকআপ দিয়ে একটা কালার ইফেক্ট আপনি চাইলে দিতে পারেন। অ্যান্ড আমি জাস্ট এটা এখানে জাস্ট কিছু কিছু এরিয়াতে দেওয়ার জন্য একটা ইফেক্ট দেওয়ার জন্য কালার লুকআপটা ইউজ করি। আপনি চাইলে এটাকে আরও আপনার মতো করে ইউজ করতে পারেন। এরপর আমি টাইপোগ্রাফি দেওয়ার জন্য টাইপোগ্রাফির কিছু আইডিয়া নিতেছি। অ্যান্ড আমি পিন্টারেস্ট ইউজ করি। পিন্টারেস্ট ইউজ করলে আপনি সরি চ্যাট জিপিটি ইউজ করে আমি এখান থেকে কিছু কন্টেন্ট আইডিয়া নিতেছি। এই জিনিসটা আমার মানে কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়, ঠিক আছে। আমার কন্টেন্টের জন্য খুব একটা প্যারা খাইতে হয় না। জাস্ট চ্যাট জিপিটিকে যদি আমি বলে দিই, আপনি যদি ইংলিশে না পারেন বাংলাতে বলেন যে আমার জার্সি ডিজাইন করতেছি, জার্সি ডিজাইনের জন্য আমার কিছু টাইটেল লাগবে, কিছু কিওয়ার্ড লাগবে, তুমি আমাকে ইংলিশের মধ্যে লিখে দাও, সে আপনাকে ইংলিশে লিখে দিবে। সো এটা খুবই ইজি টু ইউজ, জাস্ট আপনি ট্রাই করলে আপনি পারবেন, ঠিক আছে।
সো আপনি যখন টাইপোগ্রাফি ইউজ করবেন তখন ট্রাই করবেন ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, ঠিক আছে? আপনি যেই পাশে এলিমেন্ট দিচ্ছেন তার অপোজিট পাশে সিমিলার আইকন আছে কিনা, বা সিমিলার কোনো একটা এলিমেন্ট আছে কিনা, বা অপোজিট পাশে কোনো একটা সেম পজিশনে এলিমেন্ট আছে কিনা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবেন। সো আপনি যদি টেক্সট নিয়ে প্যারা খাইতে না চান তাহলে আপনি আরও একটা কাজ করতে পারেন। আপনি কোনো একটা জার্সি ডিজাইন বা জার্সি ওয়েবসাইটে গিয়ে তাদের অনেকগুলো ডেসক্রিপশন থাকে, অনেকগুলো কিওয়ার্ড থাকে, অনেকগুলো ভ্যারিয়েশন থাকে, টাইপস থাকে, ওইখান থেকে কিওয়ার্ড নিয়ে এসে আপনি এখানে এগুলো ইউজ করতে পারেন। সো এরপরে চেনের মধ্যে আমি কিছু ফায়ার অ্যাড করার ট্রাই করতেছি। জাস্ট খুবই সিম্পল এটা, আপনি জাস্ট ফায়ারের কোনো একটা ইফেক্ট নিয়ে ওখানে বসে দেবেন, জাস্ট একটু ব্ল্যান্ড করে দেবেন। এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসের দরকার। আমরা জাস্ট দেখে চিন্তা করি যে এটা আমার দ্বারা হবে না, বাট কখনো জিনিসটা নিয়ে আমরা ট্রাই করি না। আপনি ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনি কয়েকবার ট্রাই করলে জিনিসটা আপনার জন্য খুব ইজি মনে হবে। সো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। অ্যান্ড যদি ডিজাইনটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি ট্রাই করতেছি আমি যে প্রসেসে ডিজাইনগুলো করি সেই প্রসেসটা আপনার সাথে শেয়ার করার জন্য। সো আমার মনে হয় সাবস্ক্রাইব করলে আপনি যদি ডিজাইনার হন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। অ্যান্ড আমার ভিডিওতে আপনি ট্রাই করে খুব ডিটেলসে জিনিসগুলো দেখানোর। সো আমার এই জিনিসটা মনে হয় যে আপনি যদি জিনিসগুলো না বুঝেন কয়েকবার দেখলে আপনি খুব সহজে জিনিসগুলো ক্যাচ করে ফেলতে পারবেন। সো দ্যাটস ইট। অ্যান্ড চাইলে শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট অ্যান্ড বেল আইকনে ক্লিক করতে পারেন যাতে করে পরে যে আমি ভিডিওটা আপলোড করবো সেটা আপনার কাছে পৌঁছে যায়।